নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো বেলের পাল্পটাকে আমরা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবো সেই রেসিপিটাই নিয়ে এসেছি। কারণ বেলটা অনেকেরই বেল খেতে খুব ভালোও লাগে এবং বেল খাওয়া খুব উপকারও জিনিস, কারণ কোষ্ঠকাঠিন্য যারা ভুগেন তাদের জন্য এই বেলটা খুবই উপকারী। তাই পুরো রেসিপিটাই দেখতে থাকবেন, যে এ টু জেড একদম ভালোভাবে দেখানো আছে প্রত্যেকটা টিপস সহযোগে, যে কিভাবে আমরা বেলের পাল্পটাকে সংরক্ষণ করে সারা বছর রাখতে পারি। সেই জন্য এখানে আমি প্রথমে একটি পাকা বেল নিয়েছি, কারণ একটা টাইমেই বেলটা পাওয়া যায়। সেই জন্য এখানে সেই টাইমে পাকা বেল নিতে হবে। এই টাইমে যেহেতু পাকা বেল পাওয়া যায়, তাই পাকা বেলটা নেওয়ারই চেষ্টা করবেন। বেলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে নোড়াটাকে দিয়ে, মানে শিল নোড়ার যে নোড়াটাকে দিয়ে আমি ওপরটা ভালো করে ভেঙে নিয়েছি। আপনারা হামল দিস্তা যেগুলো হয় ছোট ছোট কিনতে পাওয়া যায়, তার ওই মানে সেইটা দিয়েও আপনারা এটা ফাটিয়ে নিতে পারেন। এরপরে আমি এখানটা দিয়ে ছুরি দিয়েও করতে পারেন, আমি একটুখানি খুন্তির পিছনটা দিয়ে করে এভাবে এটাকে ধার থেকে ছাড়িয়ে নিচ্ছি, গোলটা পুরো গোল করে বের করে নিচ্ছি একদম। এখন আমি এটাকে খুব ভালো করে ধার দিয়ে কেটে কেটে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে বেরিয়ে আসে। আর বেলটা কিন্তু খুব ভালো ছিল, একদম পুরো পাকা বেল, দেখতেই পাচ্ছেন একদম বেলটা খুলে চলে আসছে, আর ভীষণ নরমও বেলটা। একটু বেশ ভালো পাকা দেখেই বেল নেবেন, তাতে করে বেলটা বেশ ভালো, কালারটাও খুব সুন্দর হয় বেলের পাল্পের। এরপরে হচ্ছে একটা জায়গা নিয়েছি, মিক্সিং বোল নিয়েছি। এরপরে তার মধ্যে বেলটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। এরপরে যেগুলো আমার ওই ধারে ধারে লেগেছিল, মানে যেই বেলের যে খোলাটা, তার খোলার যে ধারে লেগেছিল, সেগুলোকেও আমি একটা চামচে করে এভাবে টেনে টেনে বের করে নিচ্ছি। দুই ধারের খোলা থেকে আমি এভাবে চামচে করে খুব ভালোভাবে বের করে নিচ্ছি। এখন আমার বের করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে জল ব্যবহার করব, তবে খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই। এখানে আমি দিয়েছি এক গ্লাস, মানে মাঝারি যে গ্লাসগুলো হয় তার 1 গ্লাস জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে বেলটা কিন্তু খুব বড় ছিল, ছোট বেল হলে দুটোও নিতে পারেন। আবার অনেকটা বেশি করে রাখতে চাইলে সেক্ষেত্রে 3টে 4টে বেল নিয়েও করে নিতে পারেন একবারে। এরপরে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে করে, যেই জায়গাটাতে এটা বানাবো সেই জায়গাটাতে একদম এটাকে বের করে নিচ্ছি, সেই জায়গাটার মধ্যেই বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সেই তালের যেরকম পাল্পটা বের করা হয় সেই রকম টাইপেরই এটাও বেশ সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এভাবে একটা ছাঁকনির সাহায্যে বের করে নিলেই খুব ভালোভাবে একদম তরলভাবে পড়ে যাবে বেলের পাল্পটা। এভাবে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে একদম ছিবড়েগুলোকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম বেরিয়ে যাচ্ছে। এভাবে আমি পুরো মানে বেলটাকে একদম খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে করে দেবো। এভাবে চিবড়েগুলোকে ফেলে দিচ্ছি, আর এখন আমার পুরো পাল্পটা বেরিয়ে গেছে। এরপরে আমি এখানে চিনি অ্যাড করব। এখন কিন্তু গ্যাস জ্বালাইনি, প্রথমে আমি চিনি এখানে 1 বাটির মতো নিয়েছি, যেই ডালের বাটিগুলো হয় না সেই ডালের বাটির 1 বাটি নিয়েছি। দিয়ে ভালো করে আমি একটা খুন্তি দিয়ে চিনি আর পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে কিন্তু এটা জাল দেব। আর এটা যেহেতু মিষ্টি হবে, দুটো মিলিয়ে যেহেতু বেলটাও মিষ্টি, সেই জন্য আমি এখানে একটুখানি ব্যালেন্স করার জন্য এখানে আমি বিট নুন দিয়েছি। এখানে 1 টেবিল চামচের কাছাকাছি বিট নুনটা দিয়েছি আমি। চিনি আর বিট নুনটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে রাখবো, দিয়ে অনবরতই নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এটা কিন্তু একটু জেলি জেলি হয়ে যাচ্ছে, জেলি জেলি হয়ে যাচ্ছে আর একটু গাঢ় হয়ে যাচ্ছে, তবে নাড়তে থাকতে হবে সর্বক্ষণে। এভাবে দেখতে পাচ্ছেন একটু এই যে ফুটে ফুটে যাচ্ছে, একটু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও কালারটা একটু ডিপ হয়ে যাবে। এইভাবে যদি আপনারা বানান তাহলে এটা ভালোভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন যদি ফুটিয়ে রাখেন। ফুটিয়ে দিলে হয়তো একটু পুষ্টিগুণ কমে যায়, কিন্তু বেল তো আমার পুষ্টিগুণের থেকেও আমার মনে হয় যেন এটা কোষ্ঠকাঠিন্যতে এর শরবতটা খেলে তারা বেশি উপকার পান। তো এইটার জন্যই এটা খাওয়া, সেই জন্যই মনে হয় পুষ্টিগুণটা একটু কমে গেলেও কোনো সমস্যা নেই। 10 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নিয়েছি। এরপরে আমার এটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি 2 টেবিল চামচ এখানে ভিনিগার দিয়ে দেবো, যেহেতু এটা সংরক্ষণ করে রাখবো সেই জন্য এখানে ভিনিগারটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এরপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর এটা পাখার হাওয়াতে খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তবে এইটা ফুটিয়ে নিলে বেলের যে একটা উগ্র গন্ধ থাকে, সেই উগ্র গন্ধটা কিন্তু অনেকটা কমে যায়। সেক্ষেত্রে বাচ্চারাও এটা খুব ভালোভাবে শরবত বানিয়ে দিলে খুব ভালো করে ওরা খেয়ে নেবে।
এরপরে আমি একটা বাটির মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি, রেখে দেখাচ্ছি যে কতটা জেলির মতো, পুরো সে আমের জেলি যেরকম হয়, ম্যাঙ্গো জেলি সেইগুলোর মতোই দেখতে হয়েছে। একদম খুব সুন্দর দেখতে হয়েছে আর কালারটাও দুর্দান্ত হয়েছে। এরপরে এটা আপনারা একটা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন, কারণ কাঁচের জারে বেশি দিন থাকে। নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার ডিপ ফ্রিজেও রাখতে পারেন। একটা কাজ করবেন, এটা হচ্ছে দুটো জারের মধ্যে ভাগ করে রাখতে পারবেন, কারণ যেই জারটাতে আগে শেষ হবে তার আবার পরের জারটা ডিপ ফ্রিজে রাখতে পারেন, আর একটা জার আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এখানে আমি কাঁচের জারের মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা মানে ভিনিগারটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তার মধ্যে আমি পাল্পটাকে রেখে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট জার ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় ছোট দুরকমই জার ব্যবহার করতে পারেন। তবে ছোট জারের সুবিধা হচ্ছে যে কিছুটা মানে ছোট ছোট জারে ভরলে কিছুটা, একটা জার হয়তো বাইরে রাখলেন মানে নর্মাল ফ্রিজে রাখলেন, আর একটা জার হচ্ছে ডিপ ফ্রিজে রাখলেন। তারপরে যখন নর্মাল ফ্রিজে রাখার জারটা শেষ হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে আবার বের করে রাখতে পারবেন। এইভাবেই করতে পারেন, মানে এভাবে সংরক্ষণ করতে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে বেশি দিন থাকে। এরপরে আমি এখানে শরবত বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কিছুটা বরফ নিয়েছি আর 2 টেবিল চামচের মতো আমি পাল্পটা নিয়েছি বেলের। এরপর ঠান্ডা জল দিয়ে মিশিয়ে, এখানে চাইলে আপনারা এক্সট্রা চিনি, বিট নুন অ্যাড করতে পারেন, সেটাও ভালো লাগবে। আবার এটা দুধ দিয়েও খেতে পারেন, দুধটাকেও সেক্ষেত্রে আপনারা চাইলে একটু জাল করে ঠান্ডা করে দুধ দিয়ে কিছুটা বরফের টুকরো দিয়ে বেলের পাল্প দিয়েও বানাতে পারেন, সেটাও খুব ভালো লাগে। যদি বন্ধুরা এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।